লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা বলা হাসি মুখে বলি আর বেজার মুখে বলি। পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ একবার পাঠ করে, কয়বার? একবার। জোরে বলেন। একবার। কেউ যদি আলহামদুলিল্লাহ একবার পাঠ করে, পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন ওই ব্যক্তির আমল নামায় যে মিজানের যে পাল্লা আছে, ওই মিজানের পাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আরো আস্তে সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম, কেউ যদি একত্রে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন আসমান ও জমিনের নিচে যত জায়গা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার বরকতে এই আসমান ও জমিনের নিচে যত জায়গা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দিয়ে পরিপূর্ণ ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কালামে পাক থেকে ছোট্ট দুটো আয়াত তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি আলাইহিস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহেন তো এর উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনারও বলা তৌফিক দান করো। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা আমাদের মাঝে এত প্রসিদ্ধ যে আয়াতের তরজমা, এই আয়াতের শাব্দিক অর্থ আমাদের সকলেরই মুখস্থ, কথা কয় না, ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানব জাত যারা আছে, প্রাণী যারা আছে, সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, ঠিক না? আর এই মৃত্যুর স্বাদ এমন একটা স্বাদ, দুনিয়ার সকল স্বাদকে অসাধন করার নাম মৃত্যু, কথা কয় না? মৃত্যু যদি আমার আপনার সামনে আসে, আপনাকে যদি বগুড়ার দই আইনে সামনে দেওয়া হয় যে মিয়া ভাই আপনি তো একটু ঘরে চলেই যাবেন, 2 চামচ খান, খাবে কেউ? কথা কয় না? 44 দ্বারা জানি না সে সময় আজরাইল আলাইহিস সালাম আমার সামনে বসা, আজরাইল আলাইহিস সালাম আমার শিওরে বসা। তখন বগুড়ার দই কেন, লোহাগড়া বাজারে হাজি সুইটার মিষ্টি আনলিও খাইতে মন চাইবে না। পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন আকসিরু যিকরা লাযাতিল মাউত, তোমরা বেশি বেশি মউতকে স্মরণ করো, কেননা এই মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুর স্বাদ এমন একটা স্বাদ, দুনিয়ার সকল স্বাদকে অসাধন করে দেয়, দুনিয়ার সকল স্বাদকে তিক্ত করে দেয়। যে স্বাদকে তিক্ত করে দেয় সেই স্বাদের নাম হলো মৃত্যু। কথা বলেন। পয়গম্বর আরবি আলাইহিস সালাম সাহাবা আজমাইনদের মজলিসে এসে বসে একটু বড় মাথাটা নিচু করে দিয়ে বসে আছে, মাথা উঁচু করে না। পয়গম্বর আরবি আলাইহিস সালাম দীর্ঘক্ষণ পর্যন্ত মাথাটা নিচু করে দিয়ে কিছু সময় পরে মাথাটা উঁচু করে দিয়ে বলে, আমার সাহাবাদের দল, তোমরা কবরের আযাবকে ভয় করো। কি করো? তোমরা কবরের আযাবকে ভয় করো। এই কথাটা 2 বার অথবা 3 বার বলেছেন, কেননা কবরের আযাব, এই কবরে যে ধরা খেয়েছে তার কোনো নিস্তার নাই। কথা বলেন ঠিক কিনা? মার্ডার কেসের আসামি হইয়া যদি আপনি জেলখানায় যান, 10 বছর সাজা কাটার পরে আবার জজ সাহেব আপনাকে যাবজ্জীবনের জেল দিয়ে দিয়েছে, এই 10 বছর আপনার ফাও ফাটা লাগে, কথা কয় না? তো কবর আমার একটা জায়গা, কারোর জন্য ফুলের বাগিচা, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত, আবার কারোর জন্য
সাত বিশ্বর ঘর তো পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন কবর প্রতিনিয়ত দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন আনা বাইতুল ওয়াহদা, হে দুনিয়ার মানুষ আমি একাকিত্ব ঘর, আমার ভিতরে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসিও। হে দুনিয়ার মানুষ আমি কিন্তু সাত বিশ্বর ঘর, আমার ভিতরে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসিও। এই আমি কিন্তু আগুনের গর্ত, আমার ভিতরে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসিও। এ আমার সামনে আমার বাবা চলে গেল, আমার সামনে আমার নানা চলে গেল, আমার সামনে আমার দাদা চলে গেল, কেউ তো আর ফিরে আসলো না। বাড়ির পাশে বাসের জালের ভিতরে আমার আব্বা আমার আম্মা শুয়ে আছে, একটা সেকেন্ডের জন্য একটু খোঁজ নিয়ে দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন কেউ তো এলাম কেউ তো গেল, দাদা গেল দাদি গেল, কেউ তো ফিরে এলো না। দাদা চলে গেল, দাদি চলে গেল, কেউ তো ফিরে আসলো? কথা কয় না। এত মহাব্বতের বাবা নিজে না খেয়ে সন্তানের গালে ঢুকাইয়া দেয়। এ মা এত মহাব্বত করে সন্তানকে, সন্তান মাকে এত মহাব্বত করে, বাবাকে এত মহাব্বত করে, ওই ফাঁকা জায়গায় শীতের রজনীতে অন্ধকার কবরের ভিতরে আমার আব্বা আম্মাকে রেখে আসছি। একটা সময়ের জন্য ওই আব্বার কাছে যে দাঁড়াই না, একটা সময়ের জন্য ওই কবরের পাশে যে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি না, সূরাতুল ইখলাস তিলাওয়াত করি না, অথচ ওই আব্বা সারা রাত আমার পাশে বসেছিল। কথা কয় না। আম্মা এই শীতের রজনীতে বারবার ঘুম থেকে উঠে দেখে আমার সন্তানটা শীতের ভিতরে কষ্ট পাচ্ছে কিনা, লাভ আমার সন্তানের গার থেকে চলে গেল কিনা। আমরা যারা পিতা হয়েছি আমরা কি এডে করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ অপেক্ষার পরে একটা কন্যা সন্তান দান করেছেন আমাকে। এখন আমি বুঝি যে সন্তানের কত মায়া, বাবা মার কত মায়া সন্তানের প্রতি। একটু আহ বলে চিৎকার করার সাথে সাথে আব্বা আম্মার ঘুম ভেঙে যায়। কথা বলে ঠিক কিনা? ওই কবরে আমার আপনার চলে যেতে হবে। ওই কবর কারোর জন্য ফুলের বাগিচা হয়ে যাবে, এই কারোর জন্য আবার সাত বিশ্বর ঘর হয়ে যাবে, আগুনের গর্ত হয়ে যাবে। এই মৃত্যুর আগেই মৃত্যুর সামানা গোছানোর প্রয়োজন আছে কিনা? মুজরা কামটানা মাদ্রাসায় তাওহীদুর রহমান নড়াইলি যে বাগিচা ফুটিয়েছে সকাল থেকে রাত 10টা পর্যন্ত হবে। গত রজনীতে আমরা অনেকেই বাসায় বলে রেখেছি সকালবেলা মুসলা কামটানা মাদ্রাসায় যাব, আর কিন্তু রাত্রি আসবো। একটা প্রস্তুতি আছে না? কবরে যাওয়ার আগে আমার একটা প্রস্তুতি দরকার আছে কি আছে না? যেখানে অনন্তকাল থাকা লাগবে, যে জায়গা বাবা আমাকে চিনবে না, মা আমাকে চিনবে না, যেখানে বন্ধু বান্ধব কেউ আমাকে চিনবে না, ওই জায়গাটার জন্য আমার আপনার সামানা গোছানোর প্রয়োজন আছে কিনা? কথা কয় না। আছে, সত্যি আছে। তাহলে আজকের থেকে আর নামাজ কাজা করব না, আজকের থেকে আর মিয়া চাচার জমি দখল করব না, আজকের থেকে আর আল ফেলবো না, আজকের থেকে আর সুদ খাবো না, আজকের থেকে আর ঘুষ খাবো না, আজকের থেকে আর জিনা ব্যভিচার করব না, আজকের থেকে হারাম কাজের ভিতরে লিপ্ত হব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হারাম খাবার খেয়ে যদি আমি কবরে যাই, হারাম বস্তু নিয়ে যদি আমি কবরের দিকে রওনা হই, কবরে যাইতে দেরি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 444 ধারার কারাগার আছে, আমাকে আপনাকে ধরতে দেরি হবে না। কথা কয় না?
আমাকে আপনাকে পিঠ মোড়াতে বাঁধে রেখে দেবে। কবে মিয়া চাচা দুনিয়ায় কত বাহাদুরি করেছো, দুনিয়ায় কত বাহাদুরি করেছো, টেন্ডারবাজি করেছো, পুকুর খেয়ে ফেলছো, ব্রিজ খেয়ে ফেলছো, ইট ভাটা খেয়ে ফেলছো, মানুষের দুর্নীতি করে সবকিছু শেষ করে দিয়েছো। আজকে আসো, আজকে তোমার ক্ষমতা কত আছে একটু দেখে না। দেখবে কি দেখবে না? এই খবরে যখন আমার যাইতে হবে, আগে তো প্রস্তুতি দরকার আছে কি আছে না? মুখে মুখে এই মুসরাকামটানা মাদ্রাসা থেকে আজকে শিক্ষা নিয়ে যাব, আজকে সবক নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন আমাদেরকে হায়াত দিয়ে থাকে ততদিন পর্যন্ত আমি আপনি কি করব না? হারাম খাবো না। কথা কয় না? হারাম খাবো না। হালাল হারাম না মানিয়াম। কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। আছে পকেট আছে না? আল্লাহ কয় কি? তাহলে সুদে কেন টাকা লাগাই? তাহলে কেন ঘুষ খাই? তাহলে দুনিয়ার জমিনে কেন হট্টলিকা করি? এ দুনিয়া তো মরিচিকা, এ দুনিয়া তো মরিচিকা। কথা কয় না? রঙিন চশমা পরে তুমি দেখছো রঙিন দুনিয়া, যখন রঙিন চশমা পরে ভেঙে যাবে, এই রঙিন চশমা তোমার চুরমার হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবা এই দুনিয়া দুনিয়া না, এই দুনিয়া হলো সত্যি মরিচিকা। এই দুনিয়া আপনাকে কত সময় ভালোবাসা দিবে? যত সময় পর্যন্ত দুনিয়ার আপনাকে দিয়ে প্রয়োজন। কথা কয় না? মিয়া চাচাকে আমি কত ভালোবাসি, আব্দুল করিমকে কত ভালোবাসি, এ আমার বড় মিয়া ভাইকে কত ভালোবাসি। কথা কয় না? মিয়া ভাইকে কত ভালোবাসি। মিয়া ভাইয়ের যদি একটু ঠান্ডা লাগে, ফয়েজ মর্জে ফারুকের কাছ থেকে না বাইশটা চার ফাতা কিনে আইনি মিয়া ভাইরে খাওয়াই। ও মিয়া ভাই, আমার কলিজা কাইটে তোমারে খামু, তুমি তাড়াতাড়ি না বাকায় সুস্থ হও। ওই মিয়া ভাই যে সময় মরে যায়, মিয়া ভাইয়ের সাথে ছোট ভাই চলে যায় কবরে। কথা কয় না? যায় না? আল্লাহ কি কয়? এও বলে যায় না। দাদার সাথে পুতা যায়, ছেলের সাথে সন্তান যায়, এ আমার সাথে মেয়ে যায়, কারুর সাথে কেউ যায় না, একা একা যাইতে হবে। ওই কবরে আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে। মাহফিলের ময়দানে এসে জোরে আওয়াজ করে বলি ঠিক, মাহফিলের প্যান্ডেল থেকে বসা বেরোনোর পরে কই হুজুর তুমি যা কইছো সব ভুলে গেছি, তুমি যা কইছো সব ভুলে গেছি, ওই প্যান্ডেল পর্যন্ত রেখেছি, একটা ওয়াজও বাড়ি নেব না। হোম মিনিস্টার বলে গেছে ইমাম সাহেব হুজুর মসজিদ থেকে যা বলে দেবে, তুমি যদি বাড়ি নিয়ে আসো তোমার খাবার বন্ধ। মুসরাকামঠানা মাদ্রাসা যাচ্ছ, হুজুর যা কয় তার বিপরীতে ঘুরবা, হুজুর যা কয় তার বিপরীত শুনবা। বাড়ি ওয়াজ আনবা না, পর্দার ওয়াজ আনবা না, হালালের ওয়াজ আনবা না, হারামের ওয়াজ আনবা না। হালাল হারামের ওয়াজ যদি বাড়ি নিয়ে যায়, রমজান আসার আগে 10,000 টাকা দিয়ে বিবিরে বাজারে পাঠাই দেবো কেমনে? কথা কয় না? যার জন্য এত কষ্ট করতেছি, সকালবেলা মাঠে চলে যাই, সন্ধ্যা হলে মাঠের থেকে চলে আসি, ওই সন্তান কবরে আমার যাবে না। এই কবরে নামানোর সময় সন্তান আমাকে কোলে নিবে, 1 মিনিটের উপরে ওই কোলে নেওয়ার স্থায়িত্ব হবে না। কথা কয় না? ভালোবাসার মানুষগুলাকে যখন আমরা কবরে নামাই, এই কবরে নামানোর সময় যে আমরা কোলে নিই না, আমরা কোলে নেই, এই কোলে নেওয়ার সাথে সাথে ওর স্থায়িত্ব কতটুকু হয়? 1 মিনিট, তার থেকে কম। ওই মুদ্রার কাঠের ভিতর থেকে এনে কবরে শোয়ানো পর্যন্ত যতটুকু প্রয়োজন, কথা বলে এতটুকু তো সময়, এর বেশি তো নয় না। এই আব্বাকে আমি কোলে নিলাম, আম্মাকে আমি কোলে নিলাম, এই আমার বড় ভাইকে কোলে নিলাম, আমার সন্তানকে আমি কোলে নিলাম,
এই কোলে নেয়ার স্থায়িত্ব হলো 1 মিনিটেরও কম। কিসের বাহাদুরি, কিসের মহব্বত, কিসের ভালোবাসা! পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহব্বত ধ্বংসের মূল কারণ। আপনি মহব্বত করতেছেন দুনিয়াকে, আপনি দুনিয়াকে ভালোবাসতেছেন, দুনিয়া 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 করে আপনি পরকালকে শেষ করে দিচ্ছেন। দুনিয়া দুনিয়া করে আপনি কবরের জিন্দেগি শেষ করে দিচ্ছেন, পরকালের জিন্দেগি আপনি শেষ করে দিচ্ছেন, কিন্তু দুনিয়া আপনার কোন চারিনারও কাজে আসবে না। দেখে দেখে বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, তো যেটা বলতেছিলাম, দুনিয়া দুনিয়া করে আমি ঘুরতেছি। দুনিয়া আমাকে ভালোবাসা দিবেন, কত সময় দিবেন? যতক্ষণ পর্যন্ত দুনিয়া আপনাকে দিয়ে প্রয়োজন, তাই না? আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে রাজপ্রাসাদ বানাইয়াছেন, হ্যাঁ, অট্টালিকা করেছেন। আপনি একটু চোখ বুঝেন, আপনার বাবা আপনাকে চিনবে না, আম্মা আপনাকে চিনবে না, আপনার কলিজার টুকরা গ্রামবাসীকে ডেকে বলবে, ও মাইজে চাচা, আমার আব্বাকে দেখলে ভয় লাগে, আমার আম্মাকে দেখলে ভয় লাগে, আমার বড় ভাইকে দেখলে ভয় লাগে। তাড়াতাড়ি করেন, ওই যে আমার আব্বাকে পালঙের ভিতরে শুয়ে আছে, আমার আব্বা ওই নতুন বিছানায় শুয়ে আছে, তাড়াতাড়ি বের করেন, তাড়াতাড়ি বের করেন। আমার আব্বাকে ওই উঠোনের মাঝখানে শুয়াইয়া রাখেন, ঘরে রাখেন না, আমার ভয় করে। বলে কি বলে না? এই তো দুনিয়া, তাই না? এই তো দুনিয়া, এই তো আমার জিন্দেগি। প্রিয় উপস্থিতি, আসুন এই মুসরা কামটানা মাদ্রাসা থেকে নসিহত নিয়ে যাই, সবক নিয়ে যাই, যে দুনিয়ার পিছনে আর দৌড়াবো না। দুনিয়ার পিছনে আর কি? সকলে বলেন, দুনিয়ার পিছনে দৌড়াবো না। কোন জায়গার পিছনে দৌড়াবো? দ্বীনের পিছনে দৌড়াবো, কালিমার পিছনে দৌড়াবো, ইসলামের পিছনে দৌড়াবো, পরকালের পিছনে দৌড়াবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালের ফিকির নিয়ে দৌড়ানো তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।